আমরা এখন কোথায়? বাংলাদেশের পাহাড়ি জেলার মধ্যে অন্যতম একটি জেলা হলো খাগড়াছড়ি। এখানকার প্রতিটি কোণা যেন প্রকৃতির এক একটা গল্প বলে, আর তেমনি এক গোপন সৌন্দর্যের নাম হলো কবিলা বিট। আজ আমরা ঘুরতে এসেছি এই মায়াবী স্থানে, যেখানে রয়েছে দুটি ঝর্ণা, রহস্যময় এক প্রকৃতি আর অফুরন্ত শান্তি। খাগড়াছড়ি শহর থেকে রওনা দিয়েছিলাম সকালবেলায়। প্রকৃতির কূলে এমন জায়গায় যেতে গেলে একটু কষ্ট করতে হয়, কিন্তু সেই কষ্টটাই যেন মুছে যায় যখন আমরা ধীরে ধীরে কবিলা বিটের সীমানায় পৌঁছে যাই। কবিলা বিটের ভিতরেই দুটি ঝর্ণা রয়েছে। সময়ের সীমাবদ্ধতায় আমরা একটি ঝর্ণায় যেতে পারিনি, তবে এই একটি যেন সব ক্লান্তি ভুলিয়ে দিল। ঝর্ণার পাশে দাঁড়িয়ে যেন মনে হচ্ছিল আমরা যেন স্বর্গের ভিতরে ঢুকে পড়েছি। ঝর্ণার পানির শব্দ, পাখির ডাক আর গাছের ফাঁকে পড়ে থাকা সূর্যের আলো, এই জায়গাটা প্রতিটা মুহূর্তেই উপভোগ করার মতো। পানিতে পা ভিজিয়ে বসে থাকলেও মনে হয় সময় থেমে গেছে। প্রকৃতির এই টুকরোটা যেন এক জীবনের বিশ্রাম। আজ আমি তোমাদের মাঝে এমন একটি ঝর্ণা এক্সপ্লেন করব, যেটি শুধু একটি ঝর্ণা নয়, প্রকৃতির সৌন্দর্যও নয়, এটি একটি রহস্যময় স্থান। আর এই স্থানে রয়েছে প্রকৃতির শান্তি, উপভোগ করার মতো কিছু একটা সময়। তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ এবার চলে আসছে আবার কি অবস্থা সবার, স্বাগত মন্টু ব্লগ দিয়েছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও। আজকে আমরা আসছি ইয়ালক, মানে এমন একটা ঝর্ণা, যে প্রকৃতির ঝর্ণা একটা আসছি, যেটাকে বলা যায় কবিলা বিচ। এই জায়গায় আমরা আসছি। তো দেখতে পারতেছেন যে চুলটুল সবকিছু আমরা কিন্তু সবকিছু ঘোরার পরে চলে আসছি। আর আজকে আমি এমন কিছু একটা এক্সপ্লেন করবো আপনাদের মাঝে, এটা শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য শেয়ার করব, আর এখানে কারো আসার কোনো প্রয়োজন নাই। আর এখন আমরা এমন একটা জায়গার মধ্যে আছি যেটা চাকমাদের গির্জা বলে। দুইটাই গেট কিন্তু খুবই সুন্দর, আর দুই পাশে কিন্তু দুইটা সিংহ দিছে, এটা কিন্তু আমার বেশি সুন্দর লাগছে। আর আমরা যে ভাবতেছেন যে আমরা ঘুরে তারপরে আসার পরে ইন্ট্রো দিতেছি, তার কারণ আমরা যাওয়ার সময় মানে আমরা ফোর্থ চিন্তা ছিলাম না, তার কারণ তারপর আমরা ঘুরে আসার পরে আমি সবকিছুই মানে যেভাবে যেতে হয় আমি ওইভাবে এক্সপ্লেন করবো সবার কাছে। আশা করি সবারই ভালো লাগবে। তো সবাই আজকের মতো ভিডিও কন্টিনিউ করতে থাকো, আশা করি আজকের ভিডিও সবারই ভালো লাগবে। আর এই ভিডিওর একটা বিজ্ঞপ্তি, লাস্ট অপশন হচ্ছে যে এখানে কারো আসার প্রয়োজন নাই, এখানে স্থানীয় যারা আছে তারাই শুধু আসবে, আপনাদের কারো আসার প্রয়োজন নাই। আর এই ভিডিও থেকে সবাই বিনোদন উপভোগ করতে থাকো। আর আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে সবার মাঝে এই ঝর্ণাটি এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। গাইস, প্রথমেই বলে রাখা ভালো, এখানে যেতে হলে এখানে কোনো গাড়ি যায় না, এখানে পায়ে হেঁটেই যেতে হয়। সকালের নরম আলোয় পাহাড় ঘেরা এক পথ, হাতে ক্যামেরা, কাঁধে ব্যাগ, আর সামনে কেবল প্রকৃতি। আজ আমরা রওনা দিলাম খাগড়াছড়ির এক গোপন রত্নের দিকে, যার নাম কবিলা বিট। প্রথমেই জানিয়ে রাখি, এই পথে গাড়ি চলে না, এখানে পৌঁছাতে হলে হেঁটেই যেতে হয়। আর সেই হাঁটা, এটাই যেন আমাদের আজকের প্রথম অ্যাডভেঞ্চার। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দূরে পাখির ডাক, বাতাসে গাছের পাতার শুধু শব্দ, আর মাঝে মাঝে মাটির গন্ধে ভেজা বাতাস। মনে হচ্ছিল যেন প্রকৃতির কূলে একটা শান্ত আশ্রয়ে চলেছি। পথটা সহজ না, কোথাও খাড়া, কোথাও কাদামাটি, মাঝে মাঝে বাঁশের খোপ, আবার কখনো ছোট ছোট পাহাড়ি জিরি পার হতে হয়। কিন্তু প্রতিটি ধাপে একটা কথা মনে হচ্ছিল, এত কষ্ট যখন নিচ্ছি, সামনে নিশ্চয়ই কিছু জাদুর মতো অপেক্ষা করছে। স্থানীয় মানুষদের দেখা মিলল পথে, কেউ জ্বালানি কাঠ কাঁধে নিচ্ছে, কেউ বা নিচু স্তরে হাসছে। তাদের মুখে কবিলা বিটের গল্প শুনতে শুনতে পথটা যেন আরো রোমাঞ্চকর হয়ে উঠল। প্রায় আধা ঘন্টা হাঁটার পর একটা ঝোপের ফাঁক দিয়েই হঠাৎ চোখে পড়লো পাহাড়ি জলের শব্দ। আমরা থেমে গেলাম, একে অপরের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, এবার মনে হচ্ছে আমরা কাছে এসেছি, খুব কাছেই। চলুন আর দেরি না করে দেখে নেই সেই প্রকৃতির ঝর্ণা আমাদের জন্য কি চমক রেখেছে কবিলা বিট। গাইস, দীর্ঘ অনেকক্ষণ পর যাতায়াত করার পরে যে ঝর্ণা পাওয়া গেছে। প্রকৃতির দৃশ্য যে কত সুন্দর,
ঝর্ণায় মনোমুগ্ধকর পানি, পাখির ডাক আর গাছের ফাঁকে পড়ে থাকা সূর্যের আলো, এই জায়গাটা প্রতিটা মুহূর্তই উপভোগ করার মতো। পানিতে পা ভিজিয়ে থাকলে মনে হয় সময় থেমে গেছে। প্রকৃতির এই টুকরোটা যেন এক জীবনের বিশ্রাম। দুঃখ একটাই, আরেকটা ঝর্ণায় যেতে পারিনি সময়ের অভাবে। তবে স্থানীয়রা বলল সেটিও অনেক সুন্দর। তবে আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছি তার থেকেও নাকি সেটি আরো বেশি সুন্দর। পাহাড় পেরিয়ে ঘন জঙ্গল পেরিয়ে যেতে হয় ওখানে। ভাবছি আবার আসতেই হবে শুধু সেই ঝর্ণার টানেই। কপিলা বিচ শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। ব্যস্ত জীবন মাঝে মাঝে এমন একটা জায়গায় দরকার যেখানে নিজেকে আবার খুঁজে পাওয়া যায়। পাহাড়, ঝর্ণা আর নিস্তব্ধতা সব মিলিয়ে এখানে আসাটা জীবনের অন্যতম সেরা সময় হয়ে থাকবে। যদি কখনো খাগড়াছড়ি আসেন আর মন চায় প্রকৃতির সান্নিধ্য কিছুটা সময় কাটাতে, তাহলে একবার কপিলা বিচ ঘুরে আসবেন। যদি সম্ভব হয় আপনি ফিরে যাবেন, কিন্তু আপনার মন রয়ে যাবে এখানে ঝর্ণার শব্দের পাশে। আর একটা কথা বলে রাখি, বেশি দূর থেকে হলে এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে যাওয়াটা কিন্তু খুবই কষ্টকর। ঝর্ণা যেমন আনন্দময়, তেমনি যাওয়াটা এখানে খুবই কষ্টকর। তাই আমি বলবো এখানে কষ্ট করে না যাওয়াটাই ভালো। স্থানীয়রা এখানে গিয়ে আনন্দ করবে, এতটুকুই ব্যাস। খাগড়াছড়িতে আরো অনেক এমন ঝর্ণা রয়েছে, ওগুলাও আপনারা ঘুরে দেখতে পারেন। ওগুলা এর চাইতেও আরো অনেক বেশি সুন্দর। যাই হোক, আর একটা ঠান্ডা পরিবেশ। অবশেষে আমরা ঝর্ণায় উঠতে সফল হয়েছি। আমরা যেহেতু এখানেই থাকি, তাই আমরা আশেপাশে ছোটখাটো নল নদীর মাধ্যমে এই ঝর্ণাগুলো খুঁজে থাকি আর সবগুলাই ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। সবশেষে একটা কথাই বলতে চাই, এই কপিলা বিচ হলো প্রকৃতির এক অন্যতম একটি কবিতা, যার সৌন্দর্য শুধু উপভোগ করার মতো নয়, মনে রয়ে যাওয়ার মতো। সিম্পলি এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু একদম অসাধারণ, মানে বলার মতো না। খুবই সুন্দর একটা প্লেস। এটা শুধু আমাদের জন্য, যারা বাইরের জন্য, বাইরে যারা আছে এরা যদি এই জায়গায় আসে তাহলে একদমই মানে সময়টা বিফলে যাবে। এই জায়গায় আসার কোনো প্রয়োজন নাই। এটা শুধু আমাদের জন্য, আমরা যাতে এনজয় করতে পারি এই জন্য এই জায়গাটা খুবই আরামদায়ক, ঠান্ডা পরিবেশ। কিন্তু বৃষ্টি চলে আসলে এই জায়গায় একটু রিস্ক। যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু এই জায়গা থেকে নামা আমাদের জন্য খুবই মুশকিল হয়ে যাবো। আর আমরা কিন্তু এই যে বেশি পানি থাকলে নামতে পারবো না। অল্প পানি আমাদের উঠতে আবার নামতে এটা কিন্তু খুবই কষ্টকর। আবার মাল সামানের সাথে ব্যাগ এগুলো নিয়ে চলাফেরা কিন্তু এগুলাই খুবই কষ্টকর। আর এই জায়গাটা কিন্তু দেখতে সিম্পলি অসাধারণ, মানে বলার মতো না। খুবই সুন্দর একটা প্লেস। আর পেটে কিন্তু খুব খিদা লাগছে, খুব কথা বলতে ইচ্ছা করতেছে না। তাও এখন যে কিছু নাস্তা করবো, নাস্তা করার পরে আবার বাড়ির দিকে রওনা করবো ইনশাআল্লাহ। এখানে আরেকটা কথা বলে রাখি, পথের ক্লান্তি ভুলিয়ে যাওয়ার মতো এক শব্দ তখন কানে আসে, জলের ধ্বনি। আমরা থামি, সামনে তাকিয়ে দেখি পাথরের বুক ছেড়ে কোথা থেকে যেন এক ধারায় পানি নেমে আসছে। পাহাড় কেটে পাথর ছুঁয়ে নিচে পড়ছে সেই পানি। ঝর্ণার জন্ম একদিনে হয় না, অনেক দিন ধরে এক এক ফোঁটা পানি পাথরের বুক কেটে বানিয়ে এই ঝর্ণা তৈরি হয়। চমৎকার দৃশ্য। আর এই ঝর্ণা ঠিক তেমনই নিস্তব্ধ। পাহাড়ের বুক এক প্রবাহিত কাব্য। যেখানে পানি পড়ছে সেই জায়গাটায় পাথর ক্ষয়ে এক ধরনের খাদ হয়ে গেছে। মনে হচ্ছিল যেন পাথর নিজের জায়গা ছেড়ে দিয়েছে। পানির কাছে যেন প্রকৃতির নিয়ম হার মেনে নিয়েছে। আর সেই জায়গায় তৈরি হয়েছে এক টলটলে জলধারা, একটা জীবন্ত ঝর্ণা। পানি যখন পাথরের গায়ে পড়ে একটা ধাতব শব্দ হয়, টিং টিং করে, আর নিচে তখন তা খাদ হয়ে পড়ে। তখন চারপাশে জুড়ে শুধু ছিটে ফুটা জলের ছোঁয়া। আমার ক্যামেরার লেন্স পর্যন্ত ভিজে উঠলো। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম ঝর্ণার দিকে তাকিয়ে। এই পানি তো শুধু পানি নয়, এটা পাহাড়ের অভিমান, প্রকৃতির কান্না, অথবা কোনো অজানা গল্পের ছেঁড়া পৃষ্ঠা। আরেক জায়গা, এটা হলো আরেক জায়গা। আমরা এই জায়গায় অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ আড্ডা দিছি। আর এখন মনে হয় দিনের অবস্থা খুবই খারাপ হয়ে যাইতেছে। কারণ আমরা এই জায়গা থেকে বাইরে যাবো, বাইরে যাওয়ার পরে বাসার দিকে যাবো। দেখি সামনে আরেকটা নাকি ঝর্ণা আছে, ওইদিকে যদি যায় সবাইকে দেখাবো ইনশাল্লাহ। যদি না যায় তাহলে কিছু করার নাই। এখন আমি বাড়ির দিকে যাই। জামুগাই জায়গা কিন্তু চলার ক্ষেত্রে খুবই রিস্ক। আর ঝর্ণাগুলো কিন্তু এমনি রিস্ক, মানে যেহেতু মানুষজন সবসময় যাতায়াত করে না, একদম শ্যাওলার কারণে পিছল হয়ে গেছে, যার কারণে চলার ক্ষেত্রে খুবই মুশকিল। চোখ বন্ধ করলে মনে হয় সময় থেমে গেছে, শুধু শব্দটা বাসছে পানির ঝরঝর। এটাই কপিলা বিচের আসল সৌন্দর্য।
যেখানে আপনি প্রকৃতিকে শুধু দেখেন না, অনুভব করেন না, শুনতে পারেন না, তারা নিঃশ্বাস। এখানে দাঁড়িয়ে মনে হয় মানুষ সবসময় শহরের খোলা হলে ব্যস্ত, অথচ প্রকৃতির এত সুন্দর একটা মঞ্চ চুপচাপ পড়ে থাকে পাহাড়ের আড়ালে। এই ঝর্ণা হয়তো চিরকাল এমনই রয়ে যাবে, চুপচাপ একা, কিন্তু যারা একবার দেখেছে তারা আর কখনো ভুলতে পারবে না এই ঝর্ণার সৌন্দর্যকে। এবার সবশেষে আমাদের বিদায়ের পালা। শেষবারের মতো ঝর্ণা থেকে নামছি, মনে হচ্ছিল যেন আর একটুখানি সময় দেই। আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে বৃষ্টি নামবে, তাই আমরা তাড়াতাড়ি ঝর্ণা থেকে নেমে যাই। পানির দ্বারা এখনো সেই একইভাবে বয়ে চলেছে, কিন্তু আমরা থেমে যাচ্ছি ঝর্ণার নিচে দাঁড়িয়ে। শরীরটা আবার একবার ভিজিয়ে নিলাম ভালোভাবে, হয়তো আর কখনো এখানে আসা হবে না। এই পাহাড়, এই জল, এই নিস্তব্ধতা সবকিছুই মনে হচ্ছিল গেঁথে গেল মনের মধ্যে। প্রকৃতির কোলে কাটানো এই সময়টা জীবনের একটা নীরব গল্প হয়ে থাকবে। এই জায়গার প্রতিটি মুহূর্ত নিজের করে নিতে চেয়েছিলাম, আজ সেখান থেকেই ফিরে যাচ্ছি। কেমন যেন একটা টান পড়ে থাকছে এই দুটি ঝর্ণার প্রতি, একটাতে তো যেতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন ঝর্ণার এই যাত্রাটা আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরো সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।